নমস্কার বন্ধুরা, আমার নতুন চ্যানেল মুখ যাত্রাতে আপনাদের সবাইকে স্বাগতম জানালাম। কালকে আমরা এক খণ্ড আপনাদেরকে বলা হয়েছিল বিশ্বকর্মা মহলে শনিরে নিয়ে যাব, এতটুকু আমি সমাপ্ত করছিলাম। আজকে পরবর্তী খণ্ড নিয়ে আসলাম আপনাদের কাছে। বিশ্বকর্মা সূর্যদেবের কাছে গেল, যা সূর্যদেবকে বলল, আমার নাতিরে আমি 10 বছর ধরে আমি কোনো আদর যত্ন কিছু করতে পারি নাই, আমার নাতিরে আমার মহলে নিয়ে যাবো। তো বিশ্বকর্মা 1 সেকেন্ডের লিগে চিন্তা করলো না, ভাবনা করলো না, সে পটক করে বলে হ্যাঁ হ্যাঁ নিয়ে যান, এটা তো অনুমতির কি আছে, নিতে পারেন, নিয়ে যান। তখন আবার সন্ধ্যার কাছে তার ছায়ের কাছে আসলো, ছায়ার কাছে ছায়াকে বলল, ছায়া আমি তুমি তো আমার সাথে 10 বছর ধরে কোনো ভালো মন্দ কথাবার্তা আমরা বলি নাই, আর তুমিও নাতির সাথে আমার সাথে চলো, নাতিকেও আমি 10 বছর আমি আদর যত্ন করুম, তুমিও চলো আমার নাতিও চলবো। এ কথা বললে নাতিরে আর মেয়েরে নিয়ে বিশ্বকর্মার মহলে আসলো। বিশ্বকর্মার মহলে আসার সাথে সাথে শনিদেবে কাকনও আসলো সাথে। কাকনও বলতেছে এত বড় মহল, এত সুন্দর মহল, এই এত সুন্দর মহল কে বানাইছে? সূর্যদেবের মহলও খুব সুন্দর। তখন বিশ্বকর্মা বলল, যত দেব দেব দেবতা কুমার সবার মহল আমি তৈরি করি, আমি ছাড়া অন্য কেউ তৈরি করে না, আমার মহলটাকেও আমি তৈরি করছি। তখন বললো, ও তার জন্য এত সুন্দর আপনি তৈরি করাতে? কি আমি মহল তৈরি করি না, একদম পুরা যন্ত্র থেকে আরম্ভ করিয়া যে দেবতারা যেসব যেসব যন্ত্র দিয়ে যুদ্ধ করে এগুলো আমি তৈরি করি। তখন এই কথা কাকনের শুনে খুব খুশি। তখন ছায়ারে বলল, ছায়া চলো তোমার তোমার থাকা রুম, তোমার ছেলেকে কাকনকে আর তোমার ছেলেকে দেখাও। তখন সন্ধ্যা তো না, এটা তো ছায়া, এটা বিশ্বকর্মাও বুঝতে পারতেছে, আর ছায়াও মনে মনে ভাবতেছে আমারে বাবা কি কইতেছে। তখন ওরে নিয়ে গেল, অত রাস্তা ও চিনে না, ওর ঘর কোনটা, অন্য রাস্তা যেতে নিছে। তখন বিশ্বকর্মা বলল, তোমার নিজের থাকা কক্ষ তুমি নিজে চিনো না, তুমি কোন রাস্তা যেতেছ, চলো আমি নিয়ে যাই। বিশ্বকর্মা আগে ধরতে পারছে। তখন সূর্যদেবের মহলও বিশ্বকর্মা ছায়াকে বলছিল, প্রশ্ন করছিল এই কথাটা যে তোমার পরিচয় কি। এ কথা বললে বিশ্বকর্মা ছায়ারে ওর রুমে নিয়ে গেল। ওর রুমে নিয়ে গেল, তখন শনিও ছিল কাকনও ছিল, দুজনেই ছিল। তখন কাকন আর শনি বলতেছে, তাহলে আমরা দাদুর মহলটা ঘুরে আনি। তখন বলছে হ্যাঁ হ্যাঁ যাও তোমরা ঘুরে আসো। ওরা মহল ঘুরতে গেছে, আর ওইখান থেকে যেই জায়গাটার মধ্যে বিশ্বকর্মার জিনিস ওর অস্ত্র বানানোর রুমে ওরা গেল। যা দেখে বাবা দাদু তো কত কিছু অস্ত্র, কত জিনিস বানানো হয়েছে, বানায় রাখছে, আর একটা অস্ত্র খালি আওয়াজ দিতেছে শনি শনি শনি। যেই অস্ত্রটা শিবে বিষ্ণু আর ব্রহ্মায় বানায় রাখছিল, তার জন্য যে মানে ফলদাতা জ্ঞানদাতা যে ন্যায়দাতা হইব, সেই এই অস্ত্রটা উঠাইতে পারবো, তার বাইরে কেউ পারবো না। তার মধ্যে সবাই প্রয়াস করছিল ধরার জন্য, উঠানোর জন্য, যেরকম ইন্দ্র দেবতা, যেমন শুক্লাচার্য, ওরা সবাই চেষ্টা করছে উঠানোর জন্য, ওরা কেউই পারলো না উঠাইতে। তখন শিবে বলছে যে যার জন্য বানানো হয়েছে সেই উঠাইতে পারবো, এছাড়া কেউ পারবো না। তখন ওরা এখানেই ওরা আছে, আর অস্ত্রটা খালি ওরে মানে ডাকতেছে শনি 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 করে, ওর কান দিলে ও শনি শনি পায়। আর ওখানে ছায়া আর বিশ্বকর্মা কথা কইতেছে, তাছে তুমি এখানে আগুনের একটা দিছি, ওখানে তুমি হাত দিয়ে কিরা কাটো, এটা তোমার সন্তান কইরা। তখন হাত দেওয়ার সাথে সাথে বিশ্বকর্মাকে কি দেখো তোমার হাত পুড়ে নাই। তখনই আমি বলছিলাম তোমারে, যখন সূর্যমহলে ছিলা এই কথাটা, কিন্তু আমি তখনই জানি তুমি অন্য কেউ, আমার মেয়ে হইতে পারো না, আমার মেয়েরই প্রতিশ্রুতি হইবা তুমি। তখন তুমি সত্যি কও আমার কাহিনী কথাটা, আমি শুনতে চাই। তখন ছায়ায় কইল, হ্যাঁ এরকম এরকম কথা আপনার মেয়ে। তখন কইছেন আমি সূর্য দেবতার কাছে কয়ে দেবো কথাটা, আমি মিথ্যা কথা আমি রাখতে পারো না। তোর কাছে ঠিক আছে, আমার একটা দিন সময় দেন, যাতে আমি শনিরে সব সত্যি কইতে পারি, আমি যে ওর মা ছায়া, আমার সত্যি কথা বহুত দরকার। তখন কইছে ঠিক আছে, আমি একদিন সময় দিছি, তুমি এক শনিরে কথা কইয়া তারপরে আমি সব সূর্য দেবতারে কয়ে দেবো। ওর মধ্যে কি হইলো ঘটনা,
ইন্দ্র দেবতা আর শুক্লাচার্য ওরা দুজনে মিলে এটা ওরা ভাবলো যে শনি যে শিবে যে বানাইছে এটাই ফলদাতা জ্ঞানদাতা, এটাই নাকি আমরা এটা কিভাবে প্রমাণ করুন। তখন শুক্লাচার্য কইছে আমি এমন একটা জিনিস বানাইতেছি আপনার দ্বারা মন্ত্রের দ্বারা একটা জিনিস বানাইবো, ওই জিনিসের সাহায্যে ওরা বুঝতে পারবো যে শিবে বানানো ওই নাকি। তখন ওরা কি করলো, দুইজনে মিলে এই জিনিসটা তৈরি করলো। তখন শুক্লাচার্য কইছে যখন জিনিস আমি যখন ছাড়ু তখন যাতে কারো ক্ষতি না হয়, যদি এরকম ভাবি যে এরকম হইতাছে কিছু তখন আমি এটা বন্ধ করে দেব। এই কথা বললো। তখন ইন্দ্রদেবতা রায়কে গেল, কইছে কেন আপনার কথা মতন হইব নাকি, আমি করুন। তখন কইছে কি না, এটা আমি বানাইছি, আমি তৈরি করছি, ওইটা আমার হিসাব মতন আমি করুন। তখন ঠিক আছে, ওরা এটা ছাড়লো। এদিক দিয়া বিশ্বকর্মা আর ছায়ার মধ্যে কথা চললো। কথা চলতে চলতে ওরা ওইদিকে বিশ্বকর্মা অন্যদিকে গেল, আর ছায়া আর ছায়া শনিরে কইতে গেল কথাটা। যখন বিশ্বকর্মারে কুলো আমি কথাটা কয়ে নি, আমি ছায়া নাকি আমার পরিচয়টা ছেলেরে জানাই, এতদিন আমি কিচ্ছু কইতে পারিনি ছেলেরে, আমার পরিচয়টা তো ছেলেরে জানাই তারপরে আমি যাবো। তখন যাইতে নিচ্ছে। ওই সময়ের মধ্যে যেটা বাড়ানো হয়েছে ইন্দ্র দেবতায় আর মিলা, ওরা দুজনে মিলা ওইটারে ছাড়া দিল। ওরা ছাড়ার সাথে সাথে এরকম ধুমহার মতন হইলো, ঘুর পাকের মতন ঘুরতে 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 অনেক দূর ওর মারে নিয়ে যেতেছে। তখন শনি দেখতেছে আমার মা তো যেতেছে গিয়া, আমার মারে এখন কিভাবে বাঁচাই, মা মা কইরা ও চিৎকার দিতেছে। তারপরে ছায়াও চিৎকার মারতেছে পুত্র কইরা, দুজনে ইয়ে করতে পারতেছে। তখন শুনিয়ে অনেক লড়াই করলো মারে বাঁচানোর জন্য, তখনও পারলো না। তখন ওর মনে পড়লো ওই যে যন্ত্রটা যে বানাইছিল, ওই যন্ত্রটার দিকে ও গিয়া হাত দিল, ধরা দেওয়ার সাথে সাথে উঠাই নিল। যন্ত্রটা উঠাইয়া ওই যন্ত্রের দ্বারা ওই ঘুরপাকটা সে বন্ধ করলো। ঘুরপাকটা বন্ধ করার পরে ওর মা আস্তে দেখতেছে, ওর মা ঘুরপাকের অন্ধকার সব কেটে গেছে, ওর মা নামতেছে আস্তে আস্তে, ভাবতেছে এখন তো শুনি ভাবতেছে মা নিচে পড়ে গেলে ব্যথা পাইব। দৌড় মাইরা গিয়া শুনিয়ে গিয়া মারে ধরলো, কুলে জাবড়ায় ধইরা আনিয়া। তখন ওর দাদু আসলো, এসে দেখলো শনি এত বড় কাজ করছে, শনি করতেছে দাদুয়ে। তারপরে দাদুয়ে আর শনিয়ে মিলা মারে নিয়ে বিছনায় শোয়াইলো। বিছনায় শোয়ানোর পরে ওরা মারে ডাকতেছে, মা উঠো মা উঠো মা উঠো, মা তো উঠে না। এদিকে কাকনে কি করছে, এখান থেকে সূর্য দেবতার কাছে গেছে গিয়া, যে মারে তো বাঁচাইতে লাগে। ও তখন উঠে দেখেই ও গেছে সূর্য দেবতার কাছে। ওই মতে সূর্য দেবতা আর জমে আর যমুনা ওরাও এসে গেছে মার এরকম কথা শুই না। তখন সূর্য দেবতা এসেই কয় যেখানে ও আসছে ওখানে কোনোদিন শান্তি হইব না সংসারে, ওর লিগে এই অবস্থা। আজকে ওর মার সামনে আছে দিকে আজকে মার এই বিপদ হয়েছে। তখন বিশ্বকর্মা কইতাছে ভুল তুমি ভুল কইতাছ, ওর জন্য ওর মা আজকে বাচ্চে, তুমি এই কথা কইবা না। তখন শনি চুপচাপ হয়েছে, শনি কিচ্ছু বলে নাই। তখন বলতেছে জমে বলতেছে ওর লেগে ও হইছে একটা কুলাঙ্কার, ওর মতন নাই, ওর মতন ভাই আমার লাগে না, এটা আমি তো ভাই মানি না। ওরে সূর্যলোকে ওরে রাখার মতন না, ওরে সূর্যলোকে রাখবো না। আর ও মার কাছেও থাকতে পারবো না, ও মার থেকেও সরে যেতে লাগবো। যেইখানে ও করে পাঠাও এখান থেকে, আমাদের মার সামনে ওরে রাখবো না। সূর্যদেবও কইতেছে হ্যাঁ সত্যি কথাই কইছে জমে। যখন ওর মা একটু জ্ঞান আইলো, কইছে জম এটা কি বলিস তুই? তখন সূর্য দেবতা বললো যে জমে যা বলছে ঠিকই বলছে। ছায়ার তো মনে খুব কষ্ট হইল, কষ্ট হতে ও বিছনাতে বসা ছিল, আবার ও অজ্ঞান হয়ে গেল। আমি এখানেই আজকে ভিডিওটা সমাপ্ত করলাম। আমার ভিডিও ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।